হরে কৃষ্ণ। তো আজকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বলছি। সময়কাল। অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে এই বছর 5 বৈশাখ 1433 বঙ্গাব্দ 19 এপ্রিল রোজ রবিবার। অক্ষয় তৃতীয়ার স্থিতিকাল শুরু হলো 1:14 হতে 6 বৈশাখ 20 এপ্রিল রোজ সোমবার সকাল 10:53 মধ্যে। রোজ রবিবার 1:14 হতে পরের দিন সোমবার 10:53 পর্যন্ত এর স্থিতিকাল, মানে এই পর্যন্ত অক্ষয় তৃতীয়া থাকবে। তে অক্ষয় তৃতীয়াতে আমরা যা কিছু করব তা সব কিছু অক্ষয় হয়ে থাকে। তো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যে যা বলা হয়েছে যে অক্ষয় তৃতীয়াতে যত রকমের পুণ্যকর্ম আছে সব কিছু ওই দিন করতে হবে, আর যত রকমের পাপ কর্ম আছে সব কিছু ওই দিন বর্জন করতে হবে। কেননা ওই দিন পুণ্যকর্ম করলেও অক্ষয় হয়ে থাকে এবং সঙ্গে পাপ কর্ম করলেও অক্ষয় হয়ে থাকে। তাই আমরা সবাই নেতিবাচক কর্ম সব কিছু ওই দিন বর্জন করব এবং পজিটিভ কর্ম ওই দিন বেশি বেশি করে করব, পুণ্য কর্ম ওই দিন বেশি বেশি করে করব, হরিনাম জপ বেশি বেশি করে করব, হরি গুণকীর্তন বেশি বেশি করে করব এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ওই দিন বেশি বেশি করে করব। সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে ভাগবতীয় কথা বেশি বেশি করে শ্রবণ করব এবং ওই দিন তীর্থযাত্রার অনেক মাহাত্ম্য, গঙ্গা স্নানের অনেক মাহাত্ম্য। ওই দিন সারাদিনই আপনারা গঙ্গা স্নান করতে পারেন, সারাদিনের যে কোনো একটা সময়ে গঙ্গা স্নান করতে পারেন। ওই দিনের গঙ্গা স্নানের মাহাত্ম্য আছে। ওই দিনে ভগবতী গঙ্গা মহারাজ ভগীরথের তপস্যায় প্রসন্ন হয়ে জড়জগতে তিনি আসেন এবং ওই দিন ভগবানের অবতার পরশুরামের জয়ন্তী, পরশুরামের আবির্ভাব তিথি এবং ওই দিনে কুবের দেব ভগবান শিবশঙ্করের কাছ থেকে বৈভব লক্ষ্মী লাভ করেছিলেন। কুবের দেব ওই দিন ঐশ্বর্যশালী হয়েছিলেন এবং দেবতাদের কুশাধ্যক্ষ রূপে তিনি স্থান লাভ করেছিলেন। তো ওই দিন ব্যবসায়ী যারা আছেন তারা বৈভব লক্ষ্মীর পূজা করতে পারেন এবং ওই দিন যে কোনো ব্যবসা শুরু করতে পারেন। তো এর মাহাত্ম্য অনেক, শর্ট ভিডিওতে এত কিছু দেওয়া যাচ্ছে না, আমি লং ভিডিও দিব, সেইটা দেখতে পারেন আপনারা। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, দিয়ে সাথে থাকবেন। আমি এইখানে ভিডিওটা শেষ